দুই পরিবারের সিদ্ধান্তে অনেকটা ধুমধামের মধ্য দিয়ে গেল ৩ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব ও সুইটি নামে দুইজন ছেলেমেয়ে। গরিব পরিবারে একটু স্বাবলম্বী হওয়ার আশায় দুজনের সম্মতিক্রমেই সুইটি পাড়ি জমান জর্ডানে। প্রায় ১ লাখ টাকা খরচ করে বিদেশে পাঠানো সুইটি স্বামীর কাছে কোনো টাকা পাঠায় না, সেই সঙ্গে ফোনে যোগাযোগও বন্ধ করে দেওয়ায় মাঝে মধ্যেই সাকিব হতাশায় দিন পার করেন। পরিবারের সদস্যরা বলছেন, সম্প্রতি সাকিবকে অন্যত্র বিয়ে করার পরামর্শ দিয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সুইটি। এতে অভিমানে সাকিব তার পুরুষাঙ্গ নিজেই কর্তন করে। এ সময় নিজ গলাও কাটার চেষ্টা করেন সাকিব। ওখান থেকে গালাগালি করে, মানে সব বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। বিভিন্ন ধরনের কথাবার্তা যখন বলে তখন মানে মন খারাপ করে থাকে। মাঝে মধ্যে ওইরকম মনে করো যে ২-৪-৮ দিন খায় না দায় না, ওই মানে করে যে বইয়ের পাগলেই পড়ে থাকে। থাকতে থাকতে মনে করো যে কালকে এখন ওর বইয়ের সাথে কথা বলিছে, এখন বইয়ের সাথে কি কথা বলিছে না বলিছে, বইয়ে কি টিক্কা লাগা কথা বলিছে না বলিছে, তখন মনে করো যে ১টার পর আমার ছোট ভাই তখন দেখে ভালো দেখে জুম্মাত মসজিদে গেছে নামাজ পড়ার জন্য। মানে নামাজ পড়া পরে বার হওয়ার পর আরেকজনা পাড়া প্রতিবেশী যায় বলতেছি তাড়াতাড়ি বাড়িতে যাও। বাড়িতে আসে দেখে পাড়ার এক ভাই বাড়িতে আমাকে বলতেছে তাড়াতাড়ি বাইরে যা। কি হয়েছে? তুই তাড়াতাড়ি বাইরে যা। তাই আমি বারবার বলছি কি হয়েছে, আমার বাড়ির তো লোক নাই, আমার বাড়ির তো কেউ নাই। তো হলো ও আমাকে করছে যে সাকিব ইঙ্গা ব্যাপার, ওই রকম করছে কিবা। তখন আমি দৌড়ে আসি, আমি আসে এলো এক কই ভ্যান বার করো, ভ্যান নাই কয় ভ্যান একটা দাঁড়া আছে লেজা পাবে না, কই আমি লে যাবো, সমস্যা কি? এই কয় ভ্যানত কইলে আমি হাসপাতালে লেগে। এইরকম জিনিস এখন আমার দেখিনি জীবনে বেড়া থাকা পর্যন্ত। এবার নতুন ঘটনা এটা দেখছে এই পাড়াতে। সে দীর্ঘদিন পর দুজনে পরামর্শ করে বিদেশ পাঠিয়ে দেয় আর্থিক অবস্থা খারাপের জন্য। তারপরে বিদেশ পাঠিয়ে দেওয়ার পরে সে যোগাযোগ রাখে না তার স্বামীর সঙ্গে। তারপরে যতটুকু যোগাযোগ রাখে ঝগড়া ফাসাদ হয়, আমরা তো অতভাবে তো আর দেখতে পারি না। তারপরে হঠাৎ আমরা বাসায় আসে দেখতে পাই যে সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সে নিজেই আত্মহত্যার চেষ্টা করে স্ত্রীর কারণে। তার নিজের হলো পুরুষ অঙ্গটা নিজেই কেটে ফেলে। তারপরে চিল্লা হওয়ার পরে আমরা পার্শ্ববর্তী লোকেরা আসে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সে এখন বর্তমানে বগুড়া মেডিকেলে আছে। নিজেই কেটে ফেলেছে, তার নিজস্ব স্বীকারোক্তিতে আমরা ব্যাপারটা জেনেছি। আমরা চিকিৎসক হিসাবে তার প্রাথমিক যে চিকিৎসা সেবা দরকার আমরা সেটা নিশ্চিত করে আমাদের সদর হাসপাতাল থেকে পরবর্তী চিকিৎসার জন্য আমরা রেফার করেছি টারশিয়ারি মেডিকেল কলেজ। আমরা আশা করি বাকি চিকিৎসা ওখানে পেয়ে রোগী সুস্থ হয়ে ফিরে আসবে। জয়পুরহাট সদর